দিনের শহর থেকে রাতের শহর কেন যেন আমার ভীষণ ভালো লাগে। তাই বেশিরভাগ সময় সন্ধ্যার পরেই ঘুরতে বের হওয়া হয়। আজও বেরিয়ে পড়েছি রাতের শহর দেখতে। কেন যেন একা একা ঘুরতে একদমই ভালো লাগে না। তো সাহেব যখন সারাদিনের ব্যস্ততার পর ফ্রি হন তখন আমিও বেরিয়ে পড়ি। সারাদিন বাসায় থেকে বাবুও বোর হয়ে যায়, তো চলে এসেছি মার্কেটে। সাহেব আগে থেকে এখানে অপেক্ষা করছেন। একটু ঘোরাঘুরি, সাথে খাওয়া দাওয়া, কিছুটা ভালো টাইম স্পেন্ড করা, এই তো উদ্দেশ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন বলুন তো? বাবুও কিছুটা এদিক ওদিক এক্সপ্লোর করতে পারে। এখন আসলে নিজের চাইতে সন্তানের জন্য বাইরে বেরানো হয় বেশি। শহুরে জীবন, এদিক ওদিক যাওয়ার তো কোনো সুযোগ থাকে না। বাইরে বেরোতে পারলে বাবুও অনেক খুশি হয়। বাবুর আব্বু এখানে ওয়েট করছে আমাদের জন্য। আমার চশমাটা ভেঙে গিয়েছে, আর ভাঙার কারিগর কে হতে পারে আপনারাই ভেবে নিন। তো চশমা দেখতে এসেছি, বাট অ্যালাস আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। এমনিতেই আমি ভীষণ খুঁতখুঁতে, কেন যেন খুব সহজে কোনো কিছু পছন্দ হতে চায় না। মাঝে মধ্যে নিজেও বিরক্ত হয়ে যাই। চশমা চুজ করতে না পেরে ফাইনালি চলে গেলাম ফুড কোর্টে। বরাবরের মতোই অর্ডার করেছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস ছাড়া আমার চলেই না। আমার সাথে সাথে সাহেবও এখন ফ্রাইড রাইসের ফ্যান হয়ে গিয়েছে। যদিও আগে সে তেমন একটা ফ্রাইড রাইস লাইক করতো না। ওই যে কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, তেমনটি হয়েছে। খেতে পারি আর না পারি, চোখে ভরপুর খাবার সামনে থাকতে হয়। ফ্রাইড রাইসের প্লেটার নেওয়ার পর আরেকটি প্লেটার অর্ডার করে ফেলেছি, বাট এত খাবার একসাথে খেতে পারছি না। কি করব বলুন? অল্প খাবার যে চোখেই লাগে না। অর্ডার করে বিপদেই পড়েছি।